হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালোই আছেন। আমাদের ইউরোপিয়ান ট্র্যাভেল সিরিজের প্যারিস সংক্রান্ত ভ্রমণ বৃত্তান্ত আমরা আমাদের আগের ভিডিওগুলোতে শেয়ার করেছি। এখন আমরা শুরু করতে চলেছি আমাদের সুইজারল্যান্ড সংক্রান্ত ভ্রমণ সিরিজ। আজকের ভিডিওতে আমরা কভার করেছি আমাদের প্রথম দিনের প্যারিস থেকে সুইজারল্যান্ডের জার্নি, সুইজারল্যান্ডের মেসমারাইজিং ইন্টারলেকান শহরটা ঘুরে দেখা, ইয়াস চোপড়া স্ট্যাচু আর ব্রিয়েন্স লেকের অসাধারণ একটি ক্রুজ রাইড। সো লেটস স্টার্ট দ্য ব্লগ। প্যারিসের দুদিনের সফর শেষ করে তৃতীয় দিন সকাল 8টা নাগাদ আমরা প্যারিস ইস্ট স্টেশন থেকে সুইজারল্যান্ড যাওয়ার ট্রেন ধরি। প্যারিস ইস্ট স্টেশন থেকে স্ট্রাউসবার্গ হয়ে আমরা ব্যাসেলে এসে পৌঁছাই। তারপর সেখান থেকে চলে যাই ইন্টারলেকান, যেখানে আমরা আগামী 3 দিন ছিলাম। প্যারিস থেকে সুইজারল্যান্ড যাওয়ার সময় এই মনোরম কান্ট্রি সাইড দেখতে দেখতে ট্রেনেই আমরা ব্রেকফাস্টটা সেরে নিই। সুইজারল্যান্ড ঘোরার আসল মজা হলো পাবলিক ট্রান্সপোর্টে, তাই আমরা আগে থেকেই সুইস ট্র্যাভেল পাস কেটে রেখেছিলাম, যে কারণে পাবলিক ট্রান্সপোর্টের জন্য আমাদের আলাদা করে আর টিকিট কাটতে হয়নি। ইন্টারলেকান স্টেশনে পৌঁছে প্রথমেই আমরা লকারে লাগেজটা রেখে দিই, যাতে ফ্রিলি ঘুরতে পারি। ইন্টারলেকান ওএসটি স্টেশনের একদম পাশেই কুপ সুপারমার্কেট থেকে আমরা কিছু রেডি টু ইট খাবার যেমন স্যান্ডউইচ, বার্গার সহযোগে লাঞ্চটা সেরে নিই। তারপর ইন্টারলেকান স্টেশন থেকেই ট্রেন ধরে চলে আসি ব্রিয়েন্স স্টেশনে, যেখানে আমরা অসাধারণ একটা 1.5 ঘন্টার ক্রুজ রাইড করেছিলাম ব্রিয়েন্স লেকে। ব্রিয়েন্স লেকে আমাদের ক্রুজ টাইমিং ছিল দুপুর 3:10 থেকে। এখানে বলে রাখি, এই ক্রুজ রাইডটির টিকিটও সুইস ট্র্যাভেল পাসে ইনক্লুডেড ছিল, তাই আমাদের আলাদা করে আর কোনো টিকিট কাটতে হয়নি। প্যারিস থেকে যেই মুহূর্তে ব্যাসেল হয়ে আমরা ইন্টারলেকানে ঢুকছি, মনে হলো হঠাৎ করে নেচার চোখের সামনে ফুল এইচডি মোডে অ্যাক্টিভ হয়ে গেল। প্রতিটা টার্নে আলাদা আলাদা বিউটি, একদিকে তাকিয়ে থাকলে মনে হচ্ছে অন্য দিকটা মিস হয়ে গেল। ফাস্ট ফরওয়ার্ড জীবনে হঠাৎ করে মনে হলো এক মুঠো শান্তি নেমে আসলো।
ইন্টারলেকান হলো সুইজারল্যান্ডের সবথেকে সুন্দর শহর, আর এটি সুইজারল্যান্ডের সবথেকে পপুলার একটি ট্যুরিস্ট ডেস্টিনেশন। লেক ব্রিয়েন্স আর লেক থুনের মাঝে এটি অবস্থিত বলে শহরটার নাম হলো ইন্টারলেকান। ব্রিয়েন্সের এই অপূর্ব ক্রুজ রাইডটা করতে করতে ছোটবেলায় ক্যালেন্ডারে দেখা ছবিগুলোতে ফেরত চলে যাচ্ছিলাম। স্বচ্ছ নীল জল আর চোখের সামনে ফুল এইচডিতে নেচার বয়ে চলেছে, মনে হচ্ছিল স্বপ্নই দেখছি বোধহয়। ব্রিয়েন্স লেকের এই ক্রুজ রাইডটা শেষ হয় এসে আবার ইন্টারলেকানে। ছবির মতো সুন্দর এই শহরটা তারপর আমরা পায়ে হেঁটেই এক্সপ্লোর করি। রাস্তাঘাট এতটাই পরিষ্কার যে মনে হচ্ছিল যে এখানেই বসে পড়া যায়। পাশ থেকে গাড়ি গেলেও অকারণে কেউ হর্ন বাজাচ্ছে না। চারিদিকে দেখে এটাই মনে হচ্ছিল যে এখানকার মানুষের মানসিকতা, টেকনোলজির সফল প্রয়োগ আর নেচারকে পরিষ্কার রাখার এফোর্টই সুইজারল্যান্ডের বিউটিকে আরও 10 গুণ বাড়িয়ে তুলেছে। হাঁটতে হাঁটতে আমরা চলে আসলাম প্যারাগ্লাইডিং পয়েন্টে। উন্মুক্ত সবুজ প্রান্তর, চারিদিকে রং বেরঙের অসাধারণ সব ফুলের বাগান, আর সেখানে প্যারাগ্লাইডাররা কালারফুল সব প্যারাশুট করে এসে নামছে। অদ্ভুত এক মুগ্ধতা চারিদিকে। আরও খানিকটা এগোনোর পর আমরা চলে আসি ইয়াশ চোপড়া স্ট্যাচুর সামনে। ইয়াশ চোপড়া এই ইন্টারলেকান শহরে প্রচুর মুভি শ্যুট করেছিলেন, আর তাই তাকে ইন্টারলেকানের ব্র্যান্ড অ্যাম্বাসাডারও করা হয় সুইস গভর্নমেন্টের তরফ থেকে, আর সেই অনারেই তার স্ট্যাচুও এখানে নির্মিত হয়। অবশেষে শেষ হলো আমাদের সুইস সফরের প্রথম দিন। এরপর একরাশ ভালো লাগা নিয়ে আর লকারে রাখা লাগেজগুলো কালেক্ট করে আমরা রওনা হই আমাদের এয়ারবিএনবির উদ্দেশ্যে। আমাদের এয়ারবিএনবি ছিল স্টেফিসবার্গ বলে একটা জায়গায়, থুন স্টেশনের কাছে। এয়ারবিএনবি পৌঁছেই ডিনার করে আমরা ঘুমিয়ে পড়লাম। আমাদের পরের দিনের ডেস্টিনেশন হলো গ্রিন্ডেলওয়াল্ড, যার ডিটেলস আসবে পরবর্তী ভিডিওতে।
স্টেফিসবার্গের এই এয়ারবিএনবিটা ছিল প্রচণ্ড স্পেশিয়াস, বিশাল বড় ছিল তার হল আর কিচেন। আর আমাদের হোস্ট জ্যানেটও ছিল প্রচণ্ড হেল্পফুল আর ওয়েলকামিং। আমরা অলমোস্ট গোটা গ্রাউন্ড ফ্লোরটাই পেয়েছিলাম। রাতে নিজেদের ডিনারটা বানিয়ে আমরা ডাইনিং রুমে বসেই খেলা দেখতে দেখতে ডিনারটা এনজয় করি। ওই দিন ম্যানচেস্টার ইউনাইটেডের ইউরোপা লিগের সেমিফাইনাল ছিল, যেটা ম্যানচেস্টার ইউনাইটেড জেতে, আর আমাদের দিনটারও মধুরেণ সমাপয়ত ঘটে। আমাদের এই ভ্লগটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক করুন, কমেন্ট করে জানান আর কীরকম ভিডিও আপনারা দেখতে চান, অথবা আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেটাও কমেন্ট বক্সে মেনশন করুন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। হ্যাপি ট্রাভেলিং।